দেখুন ভগবান আমাদেরকে এত সুন্দর দেহবাড়িটা দিয়েছে। মানব জন্ম মা তখনই সার্থক হবে, জন্ম নেওয়াটা তখনই সার্থক হবে। সারাদিন তো মা অনেক কাজকর্ম করি, 15টা মিনিট আমার গোবিন্দের চরণে দিবেন। হাতে কাজ করো আর মুখে নাম নাও। সকালে 5টা মিনিট, দুপুরবেলা 5টা মিনিট, আর সন্ধ্যাবেলা 5টা মিনিট। এই 15টা মিনিট আমার গোবিন্দের চরণে যাও, দেখবে তোমার মানব জন্মটা ধন্য হয়ে যাবে। হাতে তুমি কাজ করো, আমাকে সর্বদা নাম নাও। তাই তো বলছে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে করে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে করে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে করে। হরে মানব জন্ম তোমার যাইবে গতরি, মানব জন্ম তোমার যাইবে গতরি, মানব জন্ম তোমার যাইবে গতরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। জয় জয় মহাপ্রভু কি জয়, জয় জয় মহাপ্রভু কি। আজকে শিবা সঙ্গন কি, বৈষ্ণব সেবা কি, সাধুগুরু বৈষ্ণব মহন্ত গান কি, আপন আপন গুরুদেব কি। শ্রী ভক্তগণ, এবার আমরা সেই লীলাটি পরিবেশন করব, যে লীলাটির নাম সুবল মিলন। তাহলে মা সুবল মিলন কেন নাম হয়েছিল? সুবল মিলন নাম হয়েছিল রাধারানী আমার ভগবানের সাথে সুবল বেশে দেখা করেছিলেন এবং মিলন হয়েছিল, সেই জন্য বলা হয় সুবল মিলন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এখন সুবল মিলনের যে আমরা পরিবেশন করবো সেটি হলো সুবল মিলনের গৌরী চন্দ্রিকা। যে কোনো লীলা পরিবেশন করার আগে বাবা গৌর লীলা পরিবেশন করতে হবে, নবদ্বীপ লীলা, তারপর হলো বৃন্দাবন লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ গৌর হরি আমার কলির জীবকে উদ্ধার করার জন্য, কলির জীবের সংকীর্ণতা দূর করার জন্য গৌর হরি আমার সংকীর্তন হরি বল। নাচে রে গৌরাঙ্গ আমার, সংকীর্তন মাঝে হইরে নাচে রে গৌরাঙ্গ আমার। নাচ সংকীর্তন মাঝে নাচরে গৌরাঙ্গ আমার, নাচে নাচে সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার, নাচে সংকীর্তন মাঝে। বলি সংকীর্তন মাঝে আমার গৌর নাচে, সংকীর্তন মাঝে গৌর নাচে। বলি সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে, হরে সংকীর্তন মাঝে
গৌরাঙ্গ নাচে অজীবের সংকীর্ণতা জীবের সংকীর্ণতা দূর করিতে নাচে রে আমার গৌর নাচে সংকীর্ণতা দূর করিতে আমাকে গৌরাঙ্গ নাচে দেখো হরি বলে আরে তু বাহু তুলে হরি বল দেখো হরি বলে আর তু বাহু তোলে আরে সংকীর্তন মাঝে আমার গৌর নাচে হরি বলে তু বাহু তুলে সংকীর্তন মাঝে দেওয়ার নাচে হরি বলে তু বাহু তুলে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে দুর্গা সংকীর্ণতা দূর করিতে মহাজন কি বলছেন নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে আর দুশতি ফুলের মালা গৌর গলে সাজে তাই হরি বল নাচে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে আর দুশতি ফুলের মালা গৌর গলে সাজে বলি দুশতির গলে দুশতি মালা দুশতির গলে দুশতি মালা গৌর জন্নি গলে জন্নি মালা দুশতির গলে দুশতি মালা বলে জন্নি মালা জন্নি মালা বলে দুশতির গলে দুশতির মালা হরি আমার জন্ম নিয়েছেন কোথায় গমা সিলেট ঢাকা দক্ষিণে মাতৃগর্ভে 3 মাস বয়স ছিল তাকে কে এনেছিল বাবা সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা লাহুর পরগনা নবগ্রামে কোনাতীর্থ দামে যিনি মহাদেব এবার মহাবিষ্ণু অবতার হয়ে এসেছেন এই কলিযুগকে উদ্ধার করার জন্য। আমরা তো সবাই নিজের চিন্তা করি, তাই না? কিভাবে থাকবো, কি করব, সবাই তো আমরা নিজেদের মধ্যে চিন্তা করি নিজের জন্য। আমার পুত্র কিভাবে ডাক্তার হবে, মেয়ে কিভাবে ইঞ্জিনিয়ার হবে, তাই তো। কিন্তু এই জগতে জীবের জন্য কে চিন্তা করেছিল? নিতাই গৌর হরি বল। এই জগৎ জীবের জন্য একমাত্র চিন্তা করেছিল আমার অদ্বৈত প্রভু। প্রভু তুমি এসো, কলিযুগকে উদ্ধার করো, তুমি ছাড়া গতি হবে না, তুমি ছাড়া গতি হবে না, প্রভু তুমি এসো। তিনি কি করলেন? তিনি প্রভুকে আনার জন্য 14টা বছর এক জায়গায় বসে অনিদ্রায় অনাহারে নয়নের জল আর গঙ্গার জল দ্বারা প্রভুকে ডেকেছিল, প্রভু তুমি এসো, তুমি যদি না এসো কলির জীবকে কোনো গতি হবে না, প্রভু তুমি একবার কৃপা করে এসো। তাই তো তিনি এসেছিলেন। এসে কি করলেন? নিজে হরি বলছেন আর জগৎকে হরি বলাচ্ছেন। নিতাই গৌর হরি বল। হরি হরি বল বলছে কি? এক তো কুসুম মালা গৌর বরণে, এক তো কুসুম মালা গৌর বদনে, এক তো কুসুম মালা গৌর ভরণে, আরে এক তো কুসুম মালা গৌর বদনে। শ্রীরাধার বাবু গৌরার পরে গেল মনে, শ্রীরাধার বাবু গৌরার পরে গেল মনে, শ্রীরাধার বাবু গৌরার পরে গেল মনে, শ্রীরাধার বাবু গৌরার পরে গেল মনে। মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল শ্রীরাধার
কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল, আজ মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, রে আমার আমার গৌরাঙ্গের রাধার কথা মনে পড়িল, বলে রাধার কথা মনে পড়িল। কেন না রাধার কথা মনে পড়বে না? তিনি তো এবার কলিযুগে নিয়ে এসেছেন, রাধারানীকে এসেছেন। ভগবান যতবার কলিযুগে যতবার বরদানে এসেছেন, তিনি অংশ হয়ে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, অবতার হয়ে এসেছিলেন, আর কলিযুগে এসেছেন অবতীর্ণ হয়ে। তাই গুরু হরিব, এবার তিনি পূর্ণ অবতীর্ণ হয়ে এসেছেন কলিযুগে। তাই তো কি করলেন? রাধার মহিমা গুণ করয় কীর্তন, তাই হরিব, রাধার মহিমা গুণ করহে কীর্তন, রাধার মহিমা গুণ করয় কীর্তন, হরে রাধার মহিমা গুণ করহে কীর্তন, গৌরী দাসে বদন হেরে করো হরে গৌরী দাসের প্রদান হেরে ও হরে কর নদন গো কর হরে গৌরী দাসের প্রদান হেরে কর নদন গো কর হেরো হরে